রাহুল আর প্রিয়া দুজনেই বইয়ের পোকা। প্রথম দেখা হয়েছিল একটি পুরাতন বইয়ের দোকানে। গভীর রাতের চিঠি বইটি দুজনেই কিনতে চেয়েছিল। সেদিন কেউ বইটা নেয়নি। তারা কফির দোকানে বসে ঘণ্টাখানেক কথা বলেছিল, তারপর ঠিক করেছিল বইটা একসাথে পড়বে। কথা রাখে ওরা। একই বইয়ের পাতা গুনতে গুনতে হৃদয়ের পৃষ্ঠা জুড়ে লেখা হয়ে যায় ভালোবাসা, কিন্তু মুখে বলা হয় না কিছুই। একদিন সাহস করে রাহুল প্রিয়াকে বলে, চলো কোথাও পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, থামাবে না। প্রিয়া একটু হাসে, বলে, আরেকদিন, প্লিজ আরেকদিন। সেদিনই তাদের শেষ দেখা। রাহুল অপেক্ষা করেছিল সেই আরেক দিন এর জন্য। একদিন, দুদিন, এক সপ্তাহ। তারপর 1 মাস কেটে যায়। প্রিয়ার ফোন বন্ধ, ঠিকানায় তালা ঝুলে। কোনো বন্ধু, কোনো আত্মীয় কিছুই জানে না। প্রিয়া যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রাহুল প্রতি সপ্তাহে সেই পুরাতন বইয়ের দোকানে যায়, যদি হঠাৎ এসে পড়ে সে। 2 বছর পর একদিন সেখানে গিয়ে দেখে, গভীর রাতের চিঠি, বইটার মাঝে একটা চিরকুট। প্রিয়া লিখে রেখেছে, আমি পালাতে চেয়েছিলাম, সত্যি। কিন্তু ক্যান্সার আমাকে তোমার আগে নিয়ে নিচ্ছে। তোমার সঙ্গে একটা জীবন না কাটাতে পারার কষ্টটাই আমার মৃত্যুর চেয়েও ভয়ানক। রাহুল চিঠিটা বুকের ভেতর রাখে। তারপর আর কোনোদিন সেই দোকানে যায় না। তবে একটা বিষয় কেউ জানে না। সে এখনও প্রতিদিন সকালবেলা প্রিয়ার প্রিয় বইয়ের লাইনে দাঁড়িয়ে চুপচাপ কাঁদে। কেউ বলে না কিছু, কারণ সবাই জানে রাহুল এখনও আরেকদিন এর অপেক্ষায়।